আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ। আজকে আমি আইবাস বিষয়ক আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। আর সেটা হলো, আমি পূর্ববর্তী ক্লাসে দেখিয়েছি কিভাবে আপনারা প্রশিক্ষণ খাতে বা ভ্রমণ ভাতা খাতে আগাম গ্রহণ করতে পারেন, আগাম বিল কিভাবে আপনারা দাখিল করবেন আইবাসে সেটা দেখিয়েছি। আর আজকে দেখাবো আগাম যে আপনারা গ্রহণ করলেন সেই আগাম বিল কিভাবে আপনারা আইবাস সিস্টেমের সমন্বয় করেন। তো প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমি আইবাসের মূল সিস্টেমে সরাসরি একটি আগাম বিল সমন্বয় করে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখেন। প্রিয় সহকর্মীবৃন্দ, হিসাব বিভাগ আইবাস সংক্রান্ত ট্রেনিং এর জন্য ১,১৬,৩৪০ টাকা আগাম নিয়েছিলেন। সেই আগামটা এখন সমন্বয় করে দেখাবো আইবাসে কিভাবে আপনারা সেই আগামের সমন্বয় বিলটা দাখিল করবেন। তো আগামের সমন্বয় বিল দাখিল করার জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে এই যে বাম দিকের অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনে। এখানে ক্লিক করার পরে দেখুন বেশ কিছু অপশন আছে, তন্মধ্যে এই যে অটোনোমাস ডিডিউ অ্যাডভান্স। আমরা কিন্তু ট্রেনিং এর অ্যাডভান্সটা নিয়েছিলাম এই ডিডিউ কোড থেকে। তো এখানে আমরা ক্লিক করলে দেখুন চলে আসবে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি নামক একটা অপশন, অর্থাৎ আমরা যে আগামটা নিয়েছিলাম সেটা এখন আমরা অ্যাডজাস্টমেন্ট করব। তো এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি অপশনে ক্লিক করলে দেখুন ডান দিকে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। এখন আমরা এই ফর্মটা ফিল আপ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে গো দিব এবং নিচে সেভ দিব, তাহলে দেখুন বিলটা এন্ট্রি হবে। তো প্রথমেই দেখুন আছে ডিডিউ। এই ডিডিউ বলতে আপনারা যে অফিসে আছেন সেই অফিস সিলেক্ট করবেন। আমি যেহেতু হিসাব বিভাগের আগামকে সমন্বয় করব, তাই আমি এই যে হেড অফিস এটা সিলেক্ট করব, এটা দ্বারা হিসাব বিভাগকে বুঝায়। তারপরে হলো ফিসক্যাল ইয়ার, যে কোন অর্থ বছরের আগাম আমি সমন্বয় করতে চাই। তো যেহেতু এটা 24-25 অর্থ বছরের আগাম সমন্বয় করব, তাই 24-25 আমি সিলেক্ট করলাম। তারপরে পে টাইপ অলওয়েজ ডিডিউ থাকবে, এর কারণ আমরা আগামটাকে কিন্তু নিয়েছিলাম ডিডিউ কোড থেকেই। এরপর প্রিয় সহকর্মীবৃন্দ আমরা গো দিব। গো দিলে দেখুন এই যে নিচের ফর্মটা ওপেন হবে। এখন কিন্তু এটা ব্লার আছে, আপনি কিছু লিখতে পারবেন না। গো দিলে এটা এডিটেবল হবে, অর্থাৎ লেখার যোগ্য হবে। যে আমি গো ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন যদি ইন্টারনেট গতি ভালো হয় দ্রুত আসবে, আর স্লো হলে এরকম একটু সময় লাগবে। এই যে দেখুন চলে আসছে। তো প্রথমে আছে প্রিয় সহকর্মীবৃন্দ বিল নং। এই বিল নং বলতে আপনার কিন্তু আগাম নিয়েছিলেন সেটা একটা বিল হয়েছে, এখন সমন্বয় করবেন এটা আরেকটা বিল। তো আপনারা আপনাদের দপ্তরের বিল রেজিস্টার সংরক্ষণ করবেন, সেই বিল রেজিস্টারে এটা সিরিয়াল যত নাম্বার পড়বে তত নাম্বার বিল নং হবে। তো আমাদের হিসাব বিভাগের বিল রেজিস্টার অনুসারে এটা 507 নম্বর বিল। আর তারিখটা হলো প্রিয় সহকর্মীবৃন্দ আজকে 1 তারিখ, ডিসেম্বর মাসের 1 তারিখে আমরা সমন্বয় করছি। প্রিয় সহকর্মীবৃন্দ এখানে আছে নিট অ্যামাউন্ট। তো নিট অ্যামাউন্ট কিন্তু একটু খেয়াল করুন, আমরা কিন্তু কোনো টাকা নিচ্ছি না আইবাস থেকে, আমরা এটা আগে যা নিয়েছি সেটাকে সমন্বয় করতেছি, এই জন্য এই ভ্যালুটা অলওয়েজ জিরো হবে, নেট অ্যামাউন্টের ভ্যালুটা। আপনারা খেয়াল রাখবেন এই কথাটা। এরপর দেখুন ইকোনমিক কোড। এই যে আমরা ট্রেনিং খাতে 1,16,340 টাকা আগাম নিয়েছি, এখন আমরা সেই খাতে এটাকে ব্যয় দেখাবো, এই জন্য আমাদের এখানে ট্রেনিং খাতটা সিলেক্ট করতে হবে। তো ট্রেনিং এর যে কোড নং আছে তার কোড নংটা লিখলে এটা চলে আসবে, যেমন দেখুন 32-31-301। এই যে দেখুন চলে আসছে ট্রেনিং। তো ট্রেনিং আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যত টাকা নিয়েছিলাম টোটাল টাকাটাই লিখবো 1,16,340। টোটালটা আমার ব্যয় হয়েছে, এই জন্য আমরা এখানে টোটাল টাকাটা লিখবো, লিখে অ্যাড দিব। অ্যাড দিলে দেখুন ট্রেনিং খাতে ব্যয় দেখাচ্ছে ডেবিট দিকে 1,16,340। প্রিয় সহকর্মী বিন্দু, এই 1,16,340 টাকার যত টাকা ভ্যাট হয়, যত টাকা আইটি হয়, এটা কিন্তু আপনাকে আলাদা চালানের মাধ্যমে জমা দিয়ে বিলের সাথে এটাকে যুক্ত করতে হবে। আবার যেখানে যেখানে রেভিনিউ স্ট্যাম্প লাগানো দরকার সেখানে কিন্তু আপনি যে বিলটার জমা দিবেন আহিনী অফিসে বা হিসাব বিভাগে সেখানে লাগিয়ে দিতে হবে। আর আরেকটা কথা খেয়াল রাখতে হবে, আপনি যে 1,16,340 টাকা নিলেন এর টোটালটাই কিন্তু আপনাকে ব্যয় দেখাতে হবে। তারপরেও যদি কিছু টাকা অব্যয়িত থেকে যায়, তাহলে আপনার সেই অব্যয়িত টাকাটা আমাদের হিসাব বিভাগের ক্যাশ শাখায় জমা দিয়ে সেই জমা রসিদটাও আপনাকে বিলের সাথে যুক্ত করতে হবে। আর আহিনী অফিসের আন্ডারে হলে আপনারা আহিনী অফিসে জমা দিয়ে সেই রসিদটা বিলের সাথে যুক্ত করবেন, সমন্বয় বিলের সাথে। কিন্তু আমি আগেই বলেছি আপনারা সবসময় এইরকম অব্যয়িত অর্থ রাখবেন না, আপনাদের যত টাকা লাগে তার থেকে 5-10 হাজার টাকা কম নিবেন। যদি খরচ বেশি হয় সেটা ভালো, কেননা সেই বেশি খরচের টাকাটা আপনি আরেকটা বিল বানায় ডিডিউর নামে নিয়ে নিতে পারবেন, সেটা ইজি। কিন্তু অব্যয়িত থাকলে জমা দিলেন, তো জমা দিলে কিন্তু সেই টাকাটা ব্যয় হলো না, কিন্তু আইবাসে কিন্তু সেটাকে ব্যয় দেখাতে হবে, আপনাকে বাধ্য হয়। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এই জন্য আমরা বারবার বলি আপনারা আগাম যা লাগবে তার থেকে কিছু টাকা কম নেবেন। এরপর প্রিয় সহকর্মী বৃন্দু, এটা যেই খাতে আপনারা আগাম নিয়েছিলেন সেটাকে ক্রেডিট করতে হবে ডিডিউ অ্যাডভান্স। তো ডিডিউ অ্যাডভান্সের কোডটা হলো
7213-101, এই যে দেখেন চলে আসছে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট অফিসার্স অ্যাডভান্স। তাহলে এই কোডটাকে আমরা এখন ক্রেডিট করে দিব ওই অনুরূপ টাকা দা 1,16,340 টাকা দিয়ে আমরা এখানে অ্যাড করব। অ্যাড ক্লিক করলে এই যে ডেবিটও 1,16,340, ক্রেডিটও 1,16,340, মানে আমাদের সমন্বয় জাবেদা দেওয়া হয়ে গেল। এবার আসুন রেফারেন্সটা হলো প্রিয় সহকর্মী বিন্দু, এই বিলটা আপনার খুঁজে বের করতে সহজ হবে বা কোথায় লিখেছেন এরকম কিছু আপনারা লিখে রাখবেন। তো আমরা এখানে সাধারণত এই বিলটা ম্যানুয়ালি যেই বিল রেজিস্টারে লিখে রেখেছি সেটা আমরা দিয়ে থাকি। দেখুন আমি আগেই লিখে রেখেছি এই যে বিল রেজিস্টার 17, এটাকে কপি করে এনে এখানে পেস্ট করে দিব। আর আপনারা আপনাদের সুবিধা মতো রেফারেন্স রাখবেন। আর এই যে দেখুন চুজ ফাইল, যদি আপনার আরও কোনো ডকুমেন্ট এটার সাথে অ্যাড করতে মনে চায়, কোনো জেপিজি হোক, পিএনজি হোক, ওয়ার্ড ফাইল হোক, পিডিএফ ফাইল হোক, আপনি এই যে ইমেইলের মতো ইমেইলে যেভাবে আপনারা অ্যাটাচ করেন এখানে ঠিক একইভাবে অ্যাটাচ করতে পারবেন। চুজ ফাইলে ক্লিক দিয়ে আপনার কম্পিউটারে যেখানে আছে সেখান থেকে এনে আপনি এখানে এটাকে অ্যাটাচমেন্ট করে দিতে পারবেন। তো আমার যেহেতু অ্যাটাচমেন্টের কিছু দরকার নাই, ওকে আছে সব, এখন আমি সেভ দিব। সেভ দিলেই নিচে বিলটা চলে আসবে, আপনারা খেয়াল করুন। সেভ দিলাম, এই যে বিল সেভ সাকসেসফুলি। তো দেখুন এই যে এখানে কিন্তু বিলটা চলে আসছে আমার, সেই যেটা আমি সেভ দিলাম 507, আজকে আমি এন্ট্রি দিলাম এত টাকা। এখন দেখুন এটাকে বলতেছে এডিট। যদি আপনার মনে হয় এখানে কিছু ভুল হয়েছে তাহলে এডিটে আপনি ক্লিক করে আবার উপরে গিয়ে সব এডিট করে আসবেন। আর যদি ডিটেলস দেখতে চান এই ডিটেলে ক্লিক করবেন। আর যদি এটাকে পরের স্টেপে পাঠাতে চান স্টেপ 2-তে, তাহলে এটাকে আপনি ফরওয়ার্ড ক্লিক করবেন। তো যেহেতু আমার সব কিছু ঠিক আছে সেহেতু আমি ফরওয়ার্ডে ক্লিক করলাম। আর ইউ শিওর টু ফরওয়ার্ড দ্য বিল? ইয়েস, আমি এটাকে সামনে পাঠাতে চাই, সামনে চলে গেল। তাহলে প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের স্টেপ 1 শেষ হয়ে গেল। এবার স্টেপ 2 হচ্ছে বিল সাবমিশন। এটাকে সাবমিট করে আমাকে টোকেন নিতে হবে। তো প্রিয় সহকর্মীবৃন্দ বিল সাবমিট করার জন্য আবার আমরা সেই অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনে ক্লিক করব। অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনে ক্লিক করার পর দেখুন এই যে বিল নামক একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। বিল নামক অপশনে ক্লিক করার পর দেখুন এই যে বিল সাবমিশন নামক একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করলে ডান দিকে একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা ফিল আপ করে গো দিলে আমার সেই বিলটা চলে আসবে। দেখুন আমি যেহেতু ডিডিউ হেড অফিস সিলেক্ট করলাম, ফিসক্যাল ইয়ার যেহেতু 24-25 সিলেক্ট করলাম, আর মাস যেহেতু ডিসেম্বর, আমি ডিসেম্বর মাস সিলেক্ট করে আমি গো দিলাম। গো দিলে দেখুন এই যে বিলটা নিচে চলে আসছে। এখন দেখুন এটা টোকেন নাম্বার ফাঁকা আছে, টোকেন নাম্বার নাই। আমি যদি এখানে সাবমিট করি তাইলে এখানে টোকেন পড়ে যাবে। আপনি যদি বিলটা দেখতে চান ভিউতে ক্লিক করে আবার বিলটাকে আপনি দেখতে পারবেন বিস্তারিত, ভুল না সঠিক। যদি ব্যাঠিক মনে হয় আপনি স্যান্ডব্যাগ দিলে আবার প্রথম স্টেপে চলে যাবে। আর যদি বিলটা আপনার কাছে ভুল মনে হয়, বাদ করার প্রয়োজন হয়, তাহলে এটাকে আপনি ক্যান্সেল দিবেন। আর যদি মনে করেন সঠিক আছে তাহলে সাবমিট দিবেন। যেহেতু আমার বিলটা সঠিক সেহেতু আমি সাবমিট দিব। সাবমিট দিলে এখানে টোকেন পেয়ে যাব। এই যে আমি সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পর দেখুন এই যে এখানে টোকেন চলে আসছে। এই অ্যাডজাস্টমেন্ট বিলটার টোকেন হলো 20,064। এটা আপনারা একটু লিখে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা নাম্বার। তাহলে আমার স্টেপ 2 শেষ। এবার স্টেপ 3। স্টেপ 3-র জন্য আবার আমরা অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনে ক্লিক করব, আবার সেই বিলে ক্লিক করব। এবার হলো বিল অ্যাপ্রুভাল অ্যান্ড পোস্টিং, এখানে আমরা ক্লিক করব। অর্থাৎ আমরা এই যে সমন্বয় বিলটা দাখিল করেছি এটাকে আমরা এপ্রুভ করবে এখন, আর এটা এপ্রুভ করলেই সমন্বয় হয়ে যাবে। তো দেখুন প্রিয় সহকর্মীবৃন্দু আবার ডিডিউ হলো হেড অফিস, আমি হিসাব বিভাগের তাই হেড অফিস। আপনারা যে বিভাগে সেটা সিলেক্ট করবেন। অর্থ বছর 24-25 আর অ্যাকাউন্টিং মান্থ হলো ডিসেম্বর। আপনারা যেই মাসে এটাকে সমন্বয় করবেন সেই মাস দিবেন। এবার আমরা গো দিব। গো দিলে দেখুন সেই বিলটা চলে আসছে। হ্যাঁ, তো সেই বিলটা যেহেতু চলে আসছে এখন আমরা এখানে এপ্রুভ দিব। এপ্রুভ দিলেই এটা সমন্বয় হয়ে যাবে। তো এখানে আমি এপ্রুভ ক্লিক করলাম। হ্যাঁ, এই যে এপ্রুভ দিলাম, এটা সমন্বয় হয়ে গিয়েছে প্রিয় সহকর্মী বৃন্দ। অর্থাৎ আমরা যে আগামটা নিয়েছিলাম সেই আগামটাকে আমরা সমন্বয় করে ফেললাম। সমন্বয়ের ফলে এখন আপনারা আপনাদের যেই বাজেট অ্যান্ড অ্যাকচুয়াল কস্টের রিপোর্ট আছে সেই রিপোর্টে গেলে দেখবেন যে প্রশিক্ষণ খাতে এখন 1,16,340 টাকা ব্যয় বেশি দেখাচ্ছে। আগে কম দেখাচ্ছিল, এখন বেশি দেখাবে। অর্থাৎ এটাকে প্রশিক্ষণ করে ব্যয় হিসাবে কাউন্ট করবে। ধন্যবাদ প্রিয় সহকর্মীবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি গৃহীত আগামকে সমন্বয় করতে হয়। আপনারা যে কোনো আগাম বিল এভাবে সমন্বয়ের জন্য এন্ট্রি দিয়ে 3টা স্টেপ পাড়ি দিলেই হয়ে যাবে। আগাম বিল সমন্বয়ের ক্ষেত্রে সাধারণত ইএফটির এখন আর প্রয়োজন হয় না। এপ্রুভ করলেই সেটা সমন্বয় হয়ে যায় স্টেপ 3 কাজ করলেই।